15 দিন ধরে আমার বলায় জেল খাটতাছে কেন? খালি টাকার কারণে। আমি এই ব্যাগটা পুরায় টাকা নিয়ে আসবো, আইসা আমি উকিলের বান্ডিলে বান্ডিলে টাকা দিব, সবাই ইউজ করছে, কিন্তু আজকে মামনের পাশে কেউ আসেনি। এই যে মানুষে কয় লাইলাতে লাখ লাখ টাকা আনছে, ওই মোহনাতে লাখ লাখ টাকা আনছে, টাকাগুলো কই? যে আমার মনে জানে যে আমার কে ভালোবাসছে কে খারাপ করছে, এটা আমার মনে জানা আছে। আমার অনেক কষ্ট আছে একজনের ব্যাপারে, কিন্তু ওরও আমি এখন বলবো না। আমার ছেলে যাবিন হোক, আমার ছেলেরা আমি বাড়ি করে আনি, আমার ছেলে খুবই কষ্ট করতেছে। আজকে আমি অসুস্থ শরীরে এই জায়গায় আয়া বৈশা তোমাদের সাথে গল্প করতেছি, কিন্তু আমার ছেলে এখন জেলখানায় বসে রয়েছে। আমার ছেলের কষ্টে আমার বুক ফাইটে যাইতেছে, আমি এগুলো কাউরে বুঝাইতে পারবো না। কতই তো বন্ধু বান্ধব তো অভাব নাই। আমার ছেলে একটা কি যদি হাতে টাকা থাকে, যাই বিপদে পড়ে যদি টাকা যায় পরেই দিয়া লাই। আজকে মনে করো কয় টাকা দিছে, কয় টাকা দিছে, আরে টাকা দিলে তো মামুনের তো 4-5টা বাড়ি হওয়ার কথা। আজকে কেন মামুন ভাড়া থাকবো? আজকে এই যে এতগুলা টাকা দিছ, মামুনের ব্যাংক ভরা টাকা থাকবো। আমি এই ব্যাগটা পুরায় টাকা নিয়ে আসবো, আইসা আমি উকিলের বান্ডিলে বান্ডিলে টাকা দিব, দিলে আমার ভিতরে 1 সপ্তাহের ভিতরে জামিন হয়ে যেত। আর আজকে 15 দিন ধরে আমার বলায় জেল খাটতাছে কেন? খালি টাকার কারণে। টাকার কারণে আমি তো টাকা অগমতন দিতে পারি না। লালা করছে 6টা না 5টা মাল, হ্যাঁ, আবার লিখনে করছে, তারপরে এখন আবার গুলো করছে। যে চালায় হ্যাঁ বোঝে যে কতগুলা টাকা যায়। পরে প্রথম ধাক্কায় তো যে মামলাটা ঢুকাইছে এটা জামিন লইছে 1.5 লাখ টাকা দিয়া, এরপরে মামলাটা 12-13 লাখ টাকা গেছে। তো ওই টাকাগুলো আমার যাইতেছে না। এরপরে যেতগুলো মামলা দিছে সবগুলো মামলা জামিন করেছি 1 লাখ 1.5 লাখ এরকম করে বিয়ে করেছি। আবার এখন আবার মামলাগুলো করছে, এগুলো তো আমার 1 লাখ 1.5 লাখ টাকা করে যাইব।